রামায়ণের অন্যতম হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ক ঘটনা হল জটায়ুর আত্মত্যাগ। এটি এমন এক পাখির গল্প যে নিজ জীবন উৎসর্গ করেছিলেন ধর্মের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। রাম যখন বনবাসে যান তখন তার সঙ্গে ছিলেন স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ। তারা চিত্রাকর্ষক দণ্ডারণ্যে বসবাস করছিলেন। সেই সময় রাক্ষসরাজ রাবণ এক কৌশলে সীতাকে অপহরণ করেন। রাম ও লক্ষ্মণ তখন উপস্থিত ছিলেন না। রাবণ সীতাকে পুষ্পক রথে তুলে নিয়ে লঙ্কার দিকে উড়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশপথে উঠতে উঠতে রাবণকে দেখতে পান এক বয়স্ক বিশালাকার পাখি, যার নাম জটায়ু। তিনি ছিলেন গরুড়ের বংশধর এবং রামচন্দ্রের পিতা দশরথের ঘনিষ্ঠ বন্ধু। জটায়ু যখন দেখলেন এক নারী চিৎকার করছে এবং সাহায্য চাইছে, তিনি সঙ্গে সঙ্গে রাবণকে থামাতে এগিয়ে যান। সীতাকে দেখে তিনি বুঝলেন এটি রামচন্দ্রের স্ত্রী। এক মুহূর্ত দ্বিধা না করে তিনি রাবণের রথের সামনে দাঁড়িয়ে যান। জটায়ু রাবণকে বলেন, তুমি ধর্মের পথ ছেড়ে অন্যায়ের পথে চলেছ। ভগবান রামের স্ত্রীকে অপহরণ করে তুমি নিজেরই সর্বনাশ ডেকে আনছ। সীতাকে ছেড়ে দাও। রাবণ হেসে তাচ্ছিল্য করে এবং দুজনের মধ্যে শুরু হয় ভয়ানক যুদ্ধ। বৃদ্ধ জটায়ু নিজের শক্তির সর্বোচ্চ ব্যবহার করে রাবণের রথ থামাতে চেষ্টা করেন। তার নখ ও ঠোঁট দিয়ে রাবণের উপর আঘাত করতে থাকেন। কিছুক্ষণ পরে রাবণের ধনুর্বাণে জখম হন এবং অবশেষে রাবণ তার পাখা কেটে দেন। রক্তাক্ত আহত জটায়ু মাটিতে পড়ে যায়, কিন্তু সীতার দিকে তাকিয়ে বলেন, ভয় পেও না মা, রাম এসে তোমাকে উদ্ধার করবেন। রাম ও লক্ষ্মণ পরে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছান এবং দেখেন জটায়ু আহত অবস্থায় পড়ে আছেন। রাম প্রথমে ভাবেন হয়তো তিনি সীতাকে কষ্ট দিয়েছেন, কিন্তু পরে জটায়ু সব কিছু খুলে বলেন। এই দৃশ্য রামের হৃদয় ভেঙে দেয়। তিনি কাঁদতে কাঁদতে জটায়ুকে বলেন, তুমি আমার পিতার মতন। তুমি আজ প্রমাণ করেছ প্রকৃত বন্ধু ও ভক্ত কিভাবে নিজের প্রাণ দিয়েও ধর্ম রক্ষা করে। জটায়ু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামের কোলের মধ্যে। রাম নিজের হাতে তাকে অগ্নি সংস্কার করেন, যেটি ছিল একটি বিরল সম্মান। ভগবান নিজে যখন কারোর অন্ত্যেষ্টি করেন তা মহাস্মরণীয় হয়ে ওঠে।